ভোট পর্ব মিটে গেলেও জেলায় 15 তারিখ পর্যন্ত থাকছে কেন্দ্রীয় বাহিনী। চলবে পুলিশের টহলদারি। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। মূলত ভোট পরবর্তী হিংসা রুখতে জেলা পুলিশ ও প্রশাসনের এই সিদ্ধান্ত। আজ এই মর্মে মালদহের জেলা শাসক রাজন বীর সিং কাপুর এবং পুলিশ সুপার অনুপম সিং জানান, আমাদের জেলায় শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটে গেছে। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে অনুরোধ, আপনারা কোনো প্রতিহিংসার মধ্যে জড়াবেন না। প্রশাসন এই নিয়ে কড়া সতর্কতা জারি রয়েছে। যে কোনো হিংসার ঘটনা ঘটলে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। বিগত কয়েকদিনের মধ্যেই বড় ঘটনা ঘটেনি, ছোটখাটো কয়েকটি ঘটনা ঘটেছে। প্রশাসন নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেপ্তার করেছে। জেলার সুনাম বজায় রাখবেন, কোনো রকম হিংসায় জড়াবেন না। সকল মালদাবাসীদেরকে মালদা ডিস্ট্রিক্ট পুলিশ পক্ষ থেকে সাদর নমস্কার এবং অভিনন্দন। আমরা মালদাবাসীদের কাছে থেকে একটা অনুরোধ করতে চাইছি কি পোস্ট পোল পরে রেজাল্ট আপনারা দেখেছেন, একটা ক্লিয়ার ম্যান্ডেট পেয়েছে, এটা আমাদেরকে সকলকে মানতে হবে। আর সকল পার্টিকে আমি অনুরোধ করতে চাইছি ওনাদের কার্যকর্তা আর সাপোর্টারদেরকে কি আপনারা কোনোভাবে কোনো রকম হিংসা প্রতিহিংসা মধ্যে যাবেন না। কিন্তু প্রশাসন এটা নিয়ে একদম স্ট্রিক্ট আছে। যে কোনো যদি কোনো ভায়োলেন্স বা কোনো রকম হিংসা মধ্যে যুক্ত হবে, প্রশাসন ওর বিরুদ্ধে সখ্ত সখ্ত কারবাই করবে। আপনারা জানেন বিগত এক দুদিন মধ্যে খুব বড় ঘটনা হয়নি, এক দুটা ছোট্ট ঘটনা হয়েছে, কিন্তু প্রশাসন স্টেপ নিয়েছে, স্পেসিফিক কেস করে অ্যারেস্ট করেছে। তো আমরা কোনো রকম কোনো হিংসা টলারেন্স করব না, এটা একদম ক্লিয়ার মেসেজ আছে আমাদেরকে। তো মালদাবাসীদেরকে আমি এটাই করব কি যে রকম আপনারা সুনাম আগে বানিয়ে রেখেছিলেন ডিউরিং কাউন্টিং, তারপরে যত আমাদের মিছিল ছিল, তারপরে আমাদের ডিউরিং ইলেকশন, এই সুনামটা বজায় রাখবেন। কোনো রকম হিংসা মধ্যে যাবেন না। কোনো পার্সোনাল গ্রাজ নিয়ে যদি আপনারা কোনো রকম কোনো ঘটনা ঘটিত করবেন তাহলেও কিন্তু আপনাদের বিরুদ্ধে সখ্ত কারবাই করা যাবে। আমাদের সঙ্গে এখানে সিএপিএফ আছে, আগেও সিএপিএফ থাকবে। তো এটা আমি নর্মাল যে মালদা মানুষ আছে ওনাদের কাছে আমি এটা বলতে চাইছি কি আপনারা একদম নিশ্চিন্ত হয়ে থাকুন। মালদা পুলিশ আপনাদের সঙ্গে আছে, আপনাদেরকে কোনো অসুবিধা নেই। কিন্তু যে দুষ্কৃতীরা আছে ওনাদেরকে আমি সখ্ত সন্দেশ দিতে চাইছি কি আপনারা যদি কোনো রকম কোনো ভায়োলেন্স মধ্যে যাচ্ছেন তাহলে কিন্তু মালদা পুলিশ আপনাদের বিরুদ্ধে একদম সখ্ত কারবাই করবে। এটাই আমাদের সন্দেহ আছে। ভিডিও বানিয়ে একটু দিয়ে দেবে, গ্রুপের মাধ্যমে দিতে হবে। র ভিডিও। আচ্ছা, হ্যাঁ, একটা ভিডিও আমাদেরকে উপরে দিতে ভাইরাল গুলো হয়, তো তাহলে সেক্ষেত্রে কতটা কি প্রস্তুতি আছে? দেখুন, সেন্ট্রালি যা মিছিল হবে ওটা পার্টি পক্ষ থেকে বা ওনাদের গভর্নমেন্ট থেকে ডিসাইড হবে। ছোট্ট ছোট্ট যে লোক নিজের এলাকাতে যদি কিছু মিছিল করছে ওটা পুরা লোকাল আইসি আমাদের সিনিয়র অফিসার আর সিএপিএফ পুরা কভারেজ দিচ্ছে। আর যদি র্যালির মধ্যে কোনো যদি কই বদমাশি করবে, কই ভায়োলেন্স করবে, কিন্তু ওর বিরুদ্ধে আমরা একদম অ্যাকশন নেব। এটা ক্লিয়ার, আমরা যে লোক র্যালি করছে ওনাদের কাছে এটা সন্দেশ দিয়েছি। আপাতত বাহিনী আমাদের কন্টিনিউস থাকবে, লাস্ট ডেট কিছু বলা নেই, কিন্তু মোর দেন যে বলা আছে কি 15 তারিখ পর্যন্ত তো মিনিমাম আছে, ওর পরেও কিন্তু এটা কন্টিনিউয়াস করবে। এখন প্রেজেন্ট আমাদের কাছে 14 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আছে। আমাদের অ্যারেস্ট যে আছে মোটামুটি 5 লোক অ্যারেস্ট হয়েছে বিভিন্ন ঘটনায়। স্যার, এখনো পর্যন্ত অপোজিশন পার্টি মানে তৃণমূলের লিডার বা তাদের সিকিউরিটি থাকে না? আপাতত ওনাদের সিকিউরিটি আছে, ওটা অ্যাসেসমেন্ট করা হবে, তারপরে ডিসিশন হবে। আপাতত ওনাদের কাছে সিকিউরিটি যে আছে বিজেপি পার্টি অফিসে কি পুলিশের হবে? পার্টি অফিসের পুলিশের পোস্টিং তো করার কোনো নেই। আমরা সব জায়গা পুরা এলাকায় আমরা ডালদারি করছি, নজরদারি করছি। যেখানে যেরকম যদি কোনো রকম অভিযোগ বা হিংসা বা কোনো রকম কোনো খবর পাবো, সঙ্গে সঙ্গে আমাদের
जिला पुलिस और सीएपीएफ मिले ওখানে গিয়ে অ্যাটেন্ড করব। তৃণমূলের যারা ক্ষমতা এখন ব্যবহার তারা কি সিকিউরিটি সার্টিফিকেট না হলে এখন আপাতত আমাদের কাছে এরকম কোনো আবেদন হয়নি। আমরা নিষ্পক্ষভাবে যে সিকিউরিটি আছে এটা বায়াস হয় না, থ্রেড পারসেপশন করেই যার যার পাওনা আছে ওটা করে করব। এখন আমাদের কাছে কোনো এরকম কত সিকিউরিটি আছে বিকাশে এখন অ্যাপ্রক্সিমেটলি কত সিকিউরিটি আছে বিকাশে? টোটাল আমাদের মিলিয়ে 41 লোককে আমরা দিয়েছিলাম। এটা আমরা কিছুদিন পরে অ্যাসেসমেন্ট করব। অনেকটা ক্যান্ডিডেটকে যে এরকম আমাদেরকে দিতে হয় ও ম্যান্ডেটেড মধ্যে ছিলই, তো আফটার এমসিসি আমরা ওটা মূল্যাঙ্কন করব, অ্যাসেসমেন্ট করব, তারপরে যা হবে ডিসিশন নেব।